আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে একটা অনুরোধ করতেছি, প্রথমত একটা গুরুত্বপূর্ণ কথা বলার আগে সবাইকে অনুরোধ করতেছি সবচাইতে বেশি এই ভিডিওটা একটু শেয়ার করবেন। অনুরোধ করতেছি এই ভিডিওটা একটু বেশি করে আপনারা শেয়ার করবেন। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনাদের লাইকও করতে হবে না, কমেন্টও করতে হবে না, শুধু শেয়ার করবেন জনস্বার্থে এবং গুরুত্ব সহকারে। আমরা হলাম প্রবাসী। আমরা যেখানে যাই না কেন, আমরা বাংলাদেশি প্রবাসীরা, আমাদের কোনো দাম নেই। যার কারণ হলো আমাদের এম্বাসি ঠিক নাই, দ্বিতীয় কথা আমাদের সরকারের দেশের কোনো কিছু ঠিক নেই। আজকে আমরা দুবাই প্রবাসী হয়ে আজকে আমরা কোথাও কিছু করতে পারতেছি না, একটা ভালো কোম্পানিতে যেতে পারতেছি না পারতেছি কাউকে বলতে। কারণ কেন? আমাদের বাংলাদেশের কোনো কিছু ঠিক নেই। বাংলাদেশে শুধু এখন দেখতেছি সরকার পতন হওয়ার পরে এখন শুধু একটা দেখতেছি, খালি রাজনীতি আর নির্বাচন, আর কিছুই দেখতেছি না। কিন্তু এখন আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বসানোর পরেও কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না। কেন? আমাদের আসলে শৃঙ্খলা বা দায়িত্ব বলতে কোনো কিছু নেই, যার কারণে আমরা আজকে এত কষ্টের মধ্যে আছি, এত অসুবিধার মধ্যে আছি। আমাদের কথাগুলো শোনার মতো কেউ নেই। সবাই আমাদের বাংলাদেশটা চুরে ভরা, কোন দিকে কি কোন খারাপি করতে পারবে, মানুষের ক্ষতি করবে, মানুষ খালি সব কিছু নিয়ে পড়ে আছে। কিন্তু সমাধান কিভাবে হবে সেটা কেউ চিন্তা করতেছে না। বিএনপি আসতেছে শুধু রাজনীতি নিয়ে, নির্বাচন কখন হবে, অন্য দল আসতেছে নির্বাচন কখন হবে, এইগুলো নিয়ে। কিন্তু তারা চিন্তা করতেছে না আমাদের প্রবাসীদের কারণে, আমাদের রেমিডেন্সের কারণে দেশটা চলতেছে, বাংলাদেশটা চলতেছে। রেমিডেন্স যোদ্ধারাই যুদ্ধ করে যাচ্ছে শুধু দেশের জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু এই কথাটা কেউ চিন্তা করতেছে না। তো আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, প্লিজ আপনি আমাদের দিকে তাকান, আপনি দুবাইয়ের দিকে তাকান, আপনি নির্বাচন এসব কিছু বাদ দিয়ে রেমিডেন্সের উপরে যখন দেশ নির্ভর, তাহলে আপনি একটু হেল্প করেন। প্লিজ আপনাকে অনুরোধ করব, আপনি আসেন, আপনি এসে এগুলো একটু সমাধান করেন। যাই কিছু হোক না কেন, আপনি আরব আমিরাতে এসে ভিসা ট্রান্সফার হওয়ার জন্য একটু আপনি সহযোগিতা করেন, ভিসা খোলার জন্য একটু সহযোগিতা করেন প্লিজ। স্যার, আপনাকে আমরা অনুরোধ করবো, প্রবাসীদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করব, প্লিজ। আমাদের সবচেয়ে বেশি জরুরি হলো ভিসা ট্রান্সফারটা। আমাদের ভিসা ট্রান্সফারটা যদি খোলা না থাকে, তাহলে অনেক প্রবাসীরা আজকে অবহেলিত, অনেক কষ্ট পাচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানিতে। অনেক কষ্ট পাওয়ার পরে থেকে যেতে হচ্ছে। প্লিজ আপনি আসুন, আপনাকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, আপনি আসুন। নির্বাচন বিভিন্ন সব কিছু পরে দিতে পারবেন, পরে বিবেচনা করতে পারবেন, আপনি দেশে আসুন জনস্বার্থে। প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করুন। কারণ আমরা রেমিডেন্স যদি বন্ধ করে দিই, শটডাউন করি, তাহলে আমাদের দেশটা কি অচল হয়ে যাবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেমিডেন্সের উপরে। এখন সেটা যদি আমরা সুযোগ সুবিধা না পাই, আরেকটা ঘটনা হয়েছে, এখন ইদানিং দেখতেছি বাংলাদেশ বিমান বিভিন্ন ধরনের সমস্যা করতেছে। দুবাই এয়ারপোর্টের মধ্যে একটা বিমান 3 দিন পরেও যাত্রী আটকে আছে এয়ারপোর্টের ভিতরে, কিন্তু কোনো সমাধান পাই নাই। এটা কেমন নিয়ম, কেমন সিস্টেম আমাদের দেশের, বুঝলাম না। অন্য ফ্লাইট দেখতেছি কোনো সমস্যা থাকে না, সব ধরনের সমস্যা আমাদের দেশে। আবুধাবির মধ্যে শ্রম বাজার ঠিক করার জন্য আমাদের এম্বাসি কোনো চেষ্টাও করে নাই, তারা ব্যর্থ। কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মানুষ যুদ্ধ করে গেছে শ্রম বাজার ঠিক রাখার জন্য, কিন্তু আমাদের বাংলাদেশে এম্বাসি কোনো কাজেরও আসে নাই।
যেটা আবুধাবিতে অবস্থিত। মানে আমাদের বাংলাদেশে শুধু একটা আছে, রাজনীতি নির্বাচন, রাজনীতি নির্বাচন, এছাড়া আর কোনো কিছু নাই। প্লিজ ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, প্লিজ স্যার আমার দিকে তাকিয়ে, দুবাই প্রবাসীদের দিকে তাকিয়ে আপনি একটু চেষ্টা করেন, আপনি আসেন, একটিবার হলো আসেন। আপনি যদি আসেন তাহলে আমাদের সমাধানটা হবে। আপনি আমাদেরকে কথা দিয়েছেন সর্বপ্রথম প্রবাসীদেরকে আপনি হেল্প করবেন, প্রবাসীদের সব কাজে সব দিকে আপনি এগিয়ে আসবেন, কিন্তু আপনার কাজে আর কোনো কিছুতেই মিল পাচ্ছি না আমরা। কিন্তু আমরা নতুন বাংলাদেশ অর্জন করেও আমরা অর্জন করতে পারি নাই, নতুন স্বাধীন অর্জন করে আমরা অর্জন করতে পারি নাই। চারদিকে খুন খারাপি বেশি বেড়ে গেছে, ধর্ষণ, হামলা, হত্যা, সবগুলো পার্টি রাজনীতিকরাই সব করতেছে, বাইরের মানুষ না। তার কারণে জনগণরাই কষ্ট পাচ্ছে, যারা গরিব অসহায়, যারা না খেয়ে আছে, একদিন খেয়ে আরেকদিন খেতে পারতেছে না, একবেলা খেয়ে একবেলা খেতে পারতেছে না, তারাই কষ্টে আছে। কিন্তু যারা ইনকাম করতে কিছুটা, তারাই শান্তি আছে, তারাই ঝগড়ার মধ্যে নিজ দায়িত্ব, তারা কি দেশটাকে ধ্বংস করতেছে। প্লিজ আপনি এদিকে তাকান, আইন শৃঙ্খলা আরও কঠিনভাবে বাড়ান, আরও কঠিন করেন, রাজনীতিগুলো বাদ দেন। প্লিজ আপনি একটু আমাদের প্রবাসীর দিকে তাকান এবং দেশটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের কোনো কিছু ভোট লাগবে না, আমাদের কোনো নির্বাচন লাগবে না। নির্বাচন যদি দিতে হয় আগে একটু উন্নতি করেন, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তারপরে নির্বাচনটা দেন। প্লিজ আপনাদেরকে আমরা প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই, প্লিজ স্যার আমাদেরকে একটু চেষ্টা করেন। আপনাদেরকে চেষ্টার আশায় আমরা আছি, আজকে আপনার দিকে চেয়ে আছি আমরা সকল প্রবাসীরা। আজকে আমাদের বাংলাদেশে কোনো দিকে দাম নেই, বাঙালিদের কোনো দিকে জায়গা নেই। কারণ কেন, আমাদের রাষ্ট্র ঠিক নেই, আমাদের এম্বাসি কনসুলেট ঠিক নেই, যার কারণে আমরা কষ্ট পেতে হচ্ছে। প্লিজ স্যার আপনি আসুন, একটু তাকান এবং আমাদের অনুরোধটা আপনি রাখুন। ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ।